নিজের ব্যবসাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনি কিছু নিয়ম মেনে সেগুলো নিয়মিত চর্চা করলে আপনার ব্যবসার সফলতা পাওয়া অনেকটাই নিশ্চিত। আজকে আপনাদের সাথে এমনই কয়েকটা বিষয় শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেই সাথে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। ১ নম্বরে ব্র্যান্ডিং করা। যে কোনো কোম্পানি বা বিজনেসের দাঁড় করানোর পূর্ব শর্ত হচ্ছে সেটাকে ব্র্যান্ডিং হিসেবে রূপ ধারণ করে দেওয়া। আপনি যদি মার্কেটে লং টাইম থাকতে চান এবং একটা পরিচিতি লাভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং বলতে আপনার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা অথবা গুণগত মান তুলে ধরতে হবে এবং পরিচিতি লাভ করাতে হবে। ২ নম্বরে একটা ফিক্সড বিজনেস প্ল্যান রেডি করা। প্রতিটা বিজনেসেরই একটা প্ল্যান থাকে, তবে তাদের প্ল্যান একদম ফিক্সড এবং অটুট থাকে। তারাই মূলত শেষ পর্যন্ত সফলতা পায়। বিজনেস রান করার পরে আপনি যদি খুব বেশি প্ল্যান অদবদল করে থাকেন অথবা পরিবর্তন করতে থাকেন, তাহলে আপনার বিজনেসে সফলতা আসা খুবই কঠিন হবে। শুরুতে আপনি যে প্রাইমারি প্ল্যান রেডি করবেন সেটা ফিল আপ করতে হবে। তার জন্য আপনার যতটুকু হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশন দেওয়া দরকার সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। এতে করেই আপনি আপনার বিজনেস গ্রো করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি শুধু জাম্প করতে থাকেন, এই প্ল্যান থেকে ওই প্ল্যানে ঘোরাঘুরি করেন, তাহলে কিন্তু আপনার সাকসেস হওয়াটা অনেক দুষ্কর হয়ে যাবে। আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। ৩ নম্বরে অল্টারনেটিভ প্ল্যান রাখা। প্রতিটা ফিক্সড প্ল্যানের সাথে একটা অল্টারনেটিভ প্ল্যান থাকা উচিত সব ব্যবসার ক্ষেত্রেই। কারণ কারো প্ল্যান যে ১০০% সঠিকভাবে কাজ করবে সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই আপনি যদি কোনোভাবে আপনার প্রথম প্ল্যান বাস্তবায়ন করতে ব্যর্থ হন, তাহলে সেটার পরিবর্তে আরেকটি প্ল্যান যেন আপনি আঁকড়ে ধরতে পারেন, সেই পরিকল্পনা কিন্তু আগে থেকেই করে রাখা উচিত। অল্টারনেটিভ প্ল্যানকে আমরা ব্যাকআপ প্ল্যান অর্থাৎ ব্যাকআপ প্ল্যানও কিন্তু আমরা বলতে পারি। কারণ এই প্ল্যান আপনার কোম্পানির খারাপ সময়ে আপনাকে ডিসিশন নিতে সাহায্য করবে। এই প্ল্যান রেডি থাকলে আপনি খুব সহজেই আপনার ব্যবসাকে নতুন দিকে মোড় ঘোরাতে পারবেন। যদি সেখানে কোনো প্রকার সমস্যা হয়, সেই সমস্যা আপনি কিন্তু অল্টারনেটিভ প্ল্যানের মাধ্যমে সমাধান করতে পারবেন। ৪ নম্বরে বিজনেসের সাথে জড়িত কাস্টমার কমিউনিটিতে নিজেকে জড়ানো। সাপোজ আপনি একটা বিজনেস শুরু করলেন ইঞ্জিন অয়েল নিয়ে। এখন আপনি যদি আপনার আশেপাশে সব কার কমিউনিটিতে নিজেকে জড়িয়ে নেন, তাহলে অনেকে টার্গেট থাকবে যে আপনার কাছে ইঞ্জিন অয়েল পাওয়া যায়, আপনার সাথে যোগাযোগ করবে। তদ্রূপভাবে আপনি যে কোনো বিজনেস করেন না কেন, আপনি যদি মার্কেটিং বিজনেস করেন, তাহলে দোকানদারের সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে এবং তাদের সাথে সবসময় আপনার যোগাযোগ রাখতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে আমাদের মার্কেটিং বিজনেস আইডিয়া 2027 চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।